গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ দুটো রেসিপি করব বলে রান্নাঘরে চলে এসেছি। সেই রেসিপি দুটোই আজ তোমাদের সাথে শেয়ার করব। আজ এনেছে ইলিশ মাছ, তাই আমি ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করব, বেগুন, পটল আর আলু দিয়ে। আর করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আমি মাছগুলোকে মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি কড়াইতে মাছ ছেড়ে দিয়েছি। হয়ে গেল আমার মাছ ভাজা। আমি বেশি ভাজবো না, ইলিশ মাছ হালকা করে ভেজে নিলাম। এখন আমি ঝোলটা করে নিব মাছের, তার জন্য আমি দিয়ে দিলাম কালো জিরা। মাছের তেল ছিল, সেটা নিয়ে আমি কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দিচ্ছি পটল, দিয়ে দিব বেগুনগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পুরো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবজি ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিই। হয়ে গেল বেগুন, আলু, পটল ভাজা ভাজা। আমি এখন জল দিই। ইলিশ মাছ অনেকেই অনেক ধরনের বানান, কিন্তু আমি এইভাবেই আজ বানালাম। তোমরা কিভাবে বানাও কমেন্ট করে আমাকে জানিও। আর ইলিশ মাছ এমনিও খেতে ভালো লাগে, যেভাবেই রান্না করি না কেন। আলু, বেগুন, পটল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিই। মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেবো। ঢাকনা খুলে দিচ্ছি। হয়ে গেছে আমার ইলিশ মাছ। এই যে আমার মাছের ঝোল হয়ে গেল। এখন আমি বানাবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আমি এখন মাছের মাথাটাকে ভাজা করে নিচ্ছি। আমি মাথাটা ভেজে নিলাম।
এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। তেলটা ছিল মাছের তেলটা। ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন দিয়ে দেব আদা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প রং গুঁড়া, ধনে জিরার গুঁড়ো, বেশি দিব না, অল্প একটু। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব বাঁধাকপি। অনেকটা কমে গেছে। দিয়ে দিচ্ছি মাছের মাথা। এই ভিডিও করতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থেকে যায়, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি একাই ভিডিওটা করি তো। ভুল ত্রুটি থাকলে তোমরা যদি আমাকে শুদ্ধ করে দাও, সেটাই আমি ভালো করে শিখে নেব। কারণ সবাই তো সব কিছু ঠিক মতো করে উঠতে পারে না। অনেক ভুল ত্রুটির মাঝেও নিজেকে সাকসেস করে নিতে হয়। তাই যারা আমার ভিডিওটা দেখো, কিছু ভুল থাকলে আমাকে জানিয়ে দিও। হয়ে গেল আমার বাঁধাকপি। এখন আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে বাঁধাকপি, আর মাছ তো আগেই করেছি, ভাপাও করে দিয়েছি। হয়ে গেল আজকে দুপুরে রান্না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা বললাম বলে কিছু মনে করো না। আর একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব একটা অবশ্যই করে দিও।